যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অলরেডি দেখে বুঝতে পেরেছেন আজকে আমি একটা ব্লু স্মোকি আই ট্রাই করেছি। তো অনেকদিন থেকে ভাবছিলাম খুব মিনিমাম প্রোডাক্ট ব্যবহার করে কিভাবে অল্প সময়ে পারফেক্ট স্মোকি আই করা যায়। সো হিয়ার আই অ্যাম। আজকের লুকটা মূলত একটা ব্লু স্মোকি আই লুক। আমি এখানে এটি রেড লিপসের সাথে ট্রাই করেছি। আপনারা যদি জানতে চান কিভাবে স্মোকি আইটি ক্রিয়েট করেছি, তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। অ্যান্ড ইয়া, লেটস বিগিন। প্রথমে আমি আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। এখন ময়শ্চারাইজ করে দিব। ময়শ্চারাইজের জন্য ব্যবহার করব নেট্রোজেনা হাইড্রো বুস্ট। এটি খুবই স্মুথ অ্যান্ড লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, যা আপনার স্কিনে ময়শ্চারাইজারটাকে লক করবে এবং স্কিনটাকে মেকআপের জন্য প্রিপেয়ার করবে। নেভার এভার স্কিপ দিস পার্ট, বিকজ ফেসে যে কোনো কিছু অ্যাপ্লাই করার পূর্বে ময়শ্চারাইজ করে নেওয়াটা সব থেকে বেশি জরুরি বিষয়। সেজন্য আমি সাজেস্ট করবো একটি ভালো মানে ময়শ্চারাইজার ব্যবহার করার জন্য। আপনারা যদি ময়শ্চারাইজার সম্পর্কে আলাদা ভিডিও চান, তাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো সেটি নিয়ে একটি ভিডিও করার। পর প্রাইমার ব্যবহার করব মেবেলিন পোর প্রাইমার। এটা আপনার মেকআপের বেসটাকে আরো ভালোভাবে ব্লেন্ড করতে হেল্প করবে এবং মেকআপটা আরো স্মুথ অ্যান্ড ন্যাচারাল ফিনিশিং নিয়ে আসবে এবং এর ফলে আপনার মেকআপটা সরাসরি স্কিনে বসবে না। বেস মেকআপের জন্য প্রথমেই শুরু করব ফাউন্ডেশন দিয়ে। ফাউন্ডেশনের জন্য আজকে ব্যবহার করব ওয়েট এন্ড ওয়াইল্ড। এই শেডটি হচ্ছে ডিউই। এখন আমি একটি ভেজা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ফাউন্ডেশন অংশটুকু ব্লেন্ড করে নিব। আপনারা যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন, আপনারা হয়তো খেয়াল করবেন আমি ফাউন্ডেশনটি লাস্ট অনেকগুলো ভিডিওতে ব্যবহার করেছি। যেহেতু এটা আমার ফেসের সাথে একদম ম্যাচিং একটা শেড, সো রেগুলার ডে আউটের জন্য হোক আর পার্টি প্রোগ্রামের জন্য, যে কোনো প্রোগ্রামে আমি ইজিলি এটা ক্যারি করতে পারি। অ্যান্ড এটা আপনাকে মিডিয়াম টু হাই কভারেজ দিবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো কালার কারেক্টর ব্যবহার করিনি, বাট তারপরেও এটা বেশ ভালো একটা কভারেজ নিয়ে এসেছে। কিছুটা নেকে অ্যাপ্লাই করব যাতে করে এটা একদম ন্যাচারাল একটা ফিনিশিং নিয়ে আসে। আমি অ্যাকচুয়ালি এখানে একদম ফেসের সাথে ম্যাচিং একটা শেড ব্যবহার করেছি। আপনারা যদি আর একটু লাইট কভারেজ চান, সেক্ষেত্রে 1 বা 2 শেড লাইটার ফাউন্ডেশন নিয়ে নিতে পারেন। এটা বর্তমানে আমার টপ ফেভারিট একটা ফাউন্ডেশন হয়ে গেছে। মোটামুটি এখন সব প্রোগ্রামে এটা ক্যারি করা হয়। কনসিলারের জন্য ব্যবহার করব মাই মোস্ট ফেভারিট এলেগাল প্রো কনসিলার। কনসিলার ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, কনসিলার কখনোই পুরো ফেসে অ্যাপ্লাই করবেন না। মূলত আপনার ফেসের যে আনইভেন স্কিন টোন থাকে আর পিম্পলের জন্য যদি কোনো রকম স্পটস থেকে যায়, তো সেই জায়গাগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাতে করে ওই ডার্ক স্পটসগুলো হাইড হয়ে যায়। এছাড়া আপনি আপনার ফেসে যে হাই পয়েন্টগুলো থাকে সেগুলো হাইলাইট করার জন্য ব্যবহার করতে পারেন, বাট কখনো এটা পুরো ফেসে অ্যাপ্লাই করবেন না, না হয় খুব অল্প সময় পরে কেকি হয়ে যেতে পারে। সো আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে জাস্ট অ্যাপ্লাই করবো। অ্যান্ড কিছুটা লিটে অ্যাপ্লাই করছি। এগেইন আমরা সেম স্পঞ্জের মাধ্যমে কনসিলার অংশটুকু ব্লেন্ড করে নিব। চেষ্টা করবেন একই অ্যাপ্লিকেটরের মাধ্যমে আপনার কনসিলার অংশটুকু ব্লেন্ড করার জন্য, তাহলে অ্যাপ্লিকেটরের যে ফাউন্ডেশন অংশটুকু থাকে তা কনসিলারের সাথে ব্লেন্ড হয়ে একদম ন্যাচারাল একটা ফিনিশিং নিয়ে আসবে। আমি এখানে অ্যাকচুয়ালি স্পঞ্জ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ব্রাশ ব্যবহার করে নিতে পারেন, বাট আমি পার্সোনালি স্পঞ্জে বেশি কমফোর্টেবল। কনসিলার অংশটুকু ক্রিজ হয়ে যাওয়ার পূর্বে এটিকে সেট করে নিব। এজন্য ব্যবহার করছি ফ্লোরমারে কম্প্যাক্ট পাউডার। আমি এটা পুরো ফেসে অ্যাপ্লাই করব না, আমি জাস্ট আমার কনসিলার অংশটুকু সেট করে নিব, কিন্তু আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব না। অ্যাপ্লাই করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনার মেকআপটি কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি শুধুমাত্র আপনার কনসিলার অংশটুকু সেট করে নেবেন অ্যান্ড পুরো ফেসে অ্যাপ্লাই করার খুব একটা দরকার নেই। আপনারা যারা ম্যাট একটা পাউডার খুঁজছেন, আমি সাজেস্ট করব এই কম্প্যাক্ট পাউডারটি ব্যবহার করার জন্য, বিকজ আমি এটা লাস্ট 2-3 ইয়ার্স যাবত ব্যবহার করছি অ্যান্ড এটা অ্যাকচুয়ালি একদম ম্যাট একটা ফিনিশিং নিয়ে আসে ফেসে। অ্যান্ড স্পেশালি আমি এটা ব্যবহার করে থাকি লাইক গরমের মধ্যে, কারণ গরমের মধ্যে আমাদের মেকআপ কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখা যায় 2-3 ঘন্টা গেলে একদম মেকআপ পুরো কেকি হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে ম্যাট একটা পাউডার খুব বেশি দরকার। সো আমি সাজেস্ট করবো এই পাউডারটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ফেসটাকে ন্যাচারাল ডাইমেনশন দেওয়ার জন্য ব্রোঞ্জার ব্যবহার করব। এটি হচ্ছে W7 গোল্ডেন কম্প্যাক্ট। এটা কিছুটা অ্যাকচুয়ালি শিমার শেড নিয়ে আসে ফেসে। আমি আমার জ লাইন্স এবং চিক বোনস অ্যাপ্লাই করে নিব। তো এটা ডে আউট লুকের জন্য একদম পারফেক্ট একটা কম্প্যাক্ট। কিছুটা ফরহেডে অ্যাপ্লাই করছি এবং কিছুটা নোসে অ্যাপ্লাই করব।
ব্লাশের জন্য ব্যবহার করছি টেকনিকের মেগা ব্লাশ প্যালেট। আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। কিছুটা নোসে অ্যাপ্লাই করব। ওকে, বেস মেকআপ ডান, বাট এখানে একটা মোস্ট কমন ইস্যু হচ্ছে যত ভালোভাবে মেকআপ করি না কেন 2-3 ঘন্টা পর এটা ক্রিজ হয়ে যায় অনেক বেশি, স্পেশালি আমাদের নোজ এরিয়াগুলো খুব তাড়াতাড়ি ক্রিজ হয়ে যায়। তো এখানে একটা ট্রিক ব্যবহার করব, যেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন এবং কনসিলার ব্লেন্ড করার জন্য যে স্পঞ্জটি ব্যবহার করেছিলাম তার মাধ্যমে আমাদের পুরো বেস মেকআপটাকে একটু ব্লেন্ড করে নিব। এতে করে আপনার প্রোডাক্টগুলো ফেসের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এবং এটা ক্রিজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, যার ফলে মেকআপটা আরও বেশি লং লাস্টিং হবে। তো এখন আমরা আমাদের আই মেকআপে চলে যাব। প্রথমেই আমাদের আইব্রো ফিল আপ করে নিচ্ছি, সেজন্য ব্যবহার করছি ফোকোলোরের আইব্রো কম্প্যাক্ট। সো একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে খুব অল্প পরিমাণ নিয়ে প্রথমে গ্যাপগুলোকে ফিল আপ করব। এখন একটু ব্লেন্ড করে নিব। একইভাবে অপর পাশে করে নিচ্ছি। আই মেকআপের জন্য ব্যবহার করব কালার বোর্ডের বিউটি গ্লেস। আমি এখান থেকে এই শেডটি আমাদের ক্রিসে অ্যাপ্লাই করছি। আমি একটি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ক্রিসে অ্যাপ্লাই করছি। এখন আমরা এই পিঙ্ক শেডটি আমাদের ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করব এবং আমাদের ব্লু কালারটিকে একটু ব্লেন্ড আউট করব। এখন আমরা এই শেডটি নিয়ে আরেকটু ব্লেন্ড আউট করব। ব্ল্যাক কাজলের জন্য ব্যবহার করব ল্যাকমি এবং আমাদের লোয়ার ওয়াটার লাইন একটু ব্যবহার করে নিব। ফর আইলাইনার ব্যবহার করছি ল্যাকমি ব্ল্যাক আইলাইনার। আমি খুবই থিক একটা লাইন ড্র করছি। লোয়ার ওয়াটার লাইনে আমরা এই শেডটি ব্যবহার করব এবং আমাদের যে ব্ল্যাক কাজলটা আছে এটাকে একটু ব্লেন্ড আউট করব। এই শেডটি আমাদের লোয়ার ওয়াটার লাইনে ব্যবহার করছি। ইনার কর্নারে গ্লিটারের জন্য এই গ্লিটারটি ব্যবহার করব। আমি এখানে অফ ক্যামেরায় আমার ফলস লেসটি পরে নিয়েছি। এখন মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারার জন্য ব্যবহার করছি কোকোলোর বম মাস্কারা। আমি আমার আপার ল্যাশ লাইনে কিছুটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা লোয়ার ল্যাশ লাইন অ্যাপ্লাই করব। আমাদের আই মেকআপ ডান। সো এখন আমরা আমাদের বেস মেকআপটা কমপ্লিট করব। মোটামুটি সব অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা হাইলাইট করে নিব। হাইলাইটারের জন্য ব্যবহার করছি ফ্লোরমার হাইলাইটার প্যালেট। আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করব। কিছুটা ফরহেডে অ্যাপ্লাই করছি অ্যান্ড নাও কিছুটা নোসে অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য আজকে একটা ম্যাট লিপস্টিক ব্যবহার করব, সেজন্য ব্যবহার করছি ফোকোলোর শেড 1। আমি ফার্স্টে কিছুটা লিপসে অ্যাপ্লাই করব। নাও এটা জাস্ট ব্লেন্ড করে নিব। লিপস্টিকের জন্য অ্যাকচুয়ালি কোনো পারফেক্ট রুলস রেগুলেশন নেই। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেড ব্যবহার করতে পারেন। লাইক আমি এখানে স্মোকি আইয়ের সাথে রেড লিপ ইউজ করেছি। আপনারা চাইলে এখানে নুড লিপস্টিক ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো রুলস নেই। আপনারা যে শেডে কমফোর্টেবল সেই শেডে অ্যাপ্লাই করে নিতে পারেন। মেকআপটাকে লক করার জন্য একটি সেটিং স্প্রে ইউজ করব। এই জন্য ব্যবহার করছি W7 এর ফিক্সার স্প্রে। সো মেকআপ ডান। এখন আমি আমার জুয়েলারি অ্যান্ড হেয়ারস্টাইল করে ব্যাক করছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। আমি এখানে ব্লু একটা স্মোকি আইয়ের সাথে রেড লিপ ট্রাই করেছি। লুকটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইফ ইউ লাইক মাই ভিডিও মেক এ থামস আপ, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন আইটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।